250 টাকা করে আপেল, আমের কেজি 200 টাকা, আনারস 250, স্ট্রবেরি হচ্ছে 1 কেজি 500 টাকা। তো স্ট্রবেরি আমি কিনলাম। আজকে আমি চলে এসেছি রাশিয়ার পাইকারি কাঁচা বাজার দেখাতে আপনাদেরকে। এই যে দেখুন, আমি মেট্রো থেকে মাত্র বের হলাম, আর এটা হচ্ছে মেট্রো তুপলিস্তান। আর আমি মেট্রো তুপলিস্তান চলে এসেছি আপনাদেরকে রাশিয়ার পাইকারি বা তুলনামূলক কম দামে কাঁচা বাজার, সবজি, ফলমূল এবং বিভিন্ন জিনিস, মাছ, মাংস কোথায় পাওয়া যায় এবং সেগুলো কত করে দাম তা দেখাতে। তো চলুন আমরা কাঁচা বাজারের দিকে যাই। এই হচ্ছে রাশিয়ার ভিউ। এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে একটা শপিং সেন্টার, আর বাজারটা হচ্ছে ওই দিকে। বাজারটা মূলত বাইরে তৈরি করা একটি টেন্টের মতন করে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সামনে দেখতে পারবেন যে অনেক মানুষ বাজার করে ফিরছে। এখানে অনেক গাড়ি, অনেক মানুষ। এইখানে যেহেতু এখানে তুলনামূলক কম দাম মস্কোর যে কোনো জায়গা থেকে, তো অনেক মানুষই এইখানে বাজার করতে আসে। এখানে অনেকের হাতে আপনারা ব্যাগ দেখতে পাচ্ছেন, তারা বাজার করে ফিরছে। আর এই বাজারটা মোটামুটি অনেকটাই ফেমাস। এখানে অনেক বাংলাদেশিরাও বাজার করতে আসে, বিশেষ করে এইখানে কাছে যে ইউনিভার্সিটিটা আছে, ইউনিভার্সিটিগুলো সেখানে যে বাঙালিগুলো পড়ালেখা করে, বাংলাদেশিরা বিশেষ করে, তারা এখানে বাজার করতে আসে। আর আমি যে জায়গায় থাকি সেইখান থেকে এখানে আসতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এই জন্য আমি অত আসি না এখানে, মাঝে মাঝে যখন হয়তো বা 2-3 সপ্তাহ বা মাসে একবার এরকম। আমি এখন বাজারের মধ্যে যাব। এই যে দেখুন, এখানে ফলের দোকানে বিভিন্ন আদা 350 টাকা কেজি, লেবু 250 টাকা কেজি, আম, স্ট্রবেরি দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্রবেরি আছে, বিভিন্ন জিনিস। আসলে অনেকটা বাংলাদেশের বাজারের মতন। এখানে বিভিন্ন রকমের ফল দেখায় আপনাদেরকে। 250 টাকা করে আপেল, 250 টাকা বলতে আমি 250 রুবল বোঝাচ্ছি। রুবলের যদি 250 টাকা হয়, সেটা বাংলা টাকায় 300 বা 320-30 টাকা এমন হবে। আসলে এক্সাক্ট রেট না। এখানে আপনারা কমলা দেখতে পাবেন 200 টাকায় কমলা, বা সব আসলে দাম দেওয়া আছে, আপনারা দাম দেখতে পারবেন। বা আম, কমলা, বিভিন্ন রকমের ফল। এখানে ক্যাপসিকাম থেকে শুরু করে সব জিনিসই আছে। এদিকে মাছ, মাংস, এখানে মাংসের দোকান। এটা সামনে, এটা হচ্ছে মাছের দোকান। মাছও বিভিন্ন রকমের দাম এখানে আছে, দেখতে পারবেন যে 330 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের দাম। এইদিকে ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস। এখানে স্ট্রবেরি হচ্ছে 1 কেজি 500 টাকা। কোনটা নেওয়া যায়? এটা ভালো। 1 কেজি 500 টাকায় স্ট্রবেরি। আমি চাচ্ছি একটা স্ট্রবেরি কিনতে। এখানে আমের কেজি 200 টাকা, আনারস 250। তো স্ট্রবেরি আমি কিনলাম। স্ট্রবেরি এটা 500 রুবল হচ্ছে কেজি। তো এখানে দেখতে পারবেন যে আসলে বড় বড় স্ট্রবেরি আছে, 500 রুবল করে কেজি, বাংলা টাকায় 600 থেকে 700 টাকা হবে। এটা আমি কিনলাম টোটাল 1.5 কেজি 800 টাকা দিয়ে। এই হচ্ছে বাজার। আমি আসলে স্ট্রবেরি কিনলাম। স্ট্রবেরি দেখে আমার খুব ভালো লাগলো। এই যে স্ট্রবেরি গুলো দেখছেন যে এখানে 300 টাকা করে। এটার কোয়ালিটি একটু খারাপ, কিছুটা হয়তো বা নষ্ট বা ভালো মেশানো। ওইখানে আরো বিভিন্ন রকমের জিনিস। এখানে কামরাঙ্গাও আছে। নর্মালি রাশিয়াতে কামরাঙ্গা বা এইসব জিনিস পাওয়া যায় না, তারপরেও এখানে দেখতে পারবেন এখানে অনেক রকমের ফল আছে যেগুলো আসলে অন্য জায়গায় সচরাচর পাওয়া যায় না। কামরাঙ্গা। ওইদিকে দেখতে পারবেন যে মরিচ, লাল মরিচ। মরিচটা সম্ভবত কত টাকা কেজি? ওইখানে 200 টাকা হাফ কেজি হয়তো, এরকম কিছু একটা লেখা।
আর ওইদিকে দেখতে পারবেন যে এখানে নারকেল আছে, নারকেল নারকেল বিক্রি করতেছে। সচরাচর এইগুলো রাশিয়াতে পাওয়া যায় না, তারপরে এখানে অনেক কিছুই দেখছি। এখানে ক্যাপসিকাম 190 টাকা একটা, 225 টাকা। আমি আপনাদেরকে রুবলের হিসাবটা বলছি, আপনারা বাংলাদেশি টাকায় গুগল করে দেখে নিতে পারেন যে বর্তমান রেট অনুযায়ী। আমি বর্তমান রেট অনুযায়ী বলার চেষ্টা করি আপনাদেরকে, তারপরেও সেটা এক্স্যাক্ট নাও হতে পারে, কারণ সব সময় রেট ওঠানামা করে। এখানে আরো বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসের দোকান। এখানে দেখতে পারবেন যে খুব সুন্দর আনার বিক্রি করছে, বেদানা, আপেল। এখানে ফুলকপি আছে, ফুলকপি 120 টাকা কেজি। আলু আছে 65 টাকা। 120 টাকা মানে হচ্ছে 150 টাকা বাংলা টাকা, 150 বা 170 টাকা হতে পারে। এখানে ক্যাপসিকাম আছে। নিচে দেখতে পারবেন যে খুব সুন্দর আঙ্গুর, আঙ্গুর, টমেটো, আরো বিভিন্ন জিনিস। তো এই হচ্ছে মূলত রাশিয়ার কাঁচা বাজার। রাশিয়া বলতে মস্কো শহরের যে কাঁচা বাজার, এটা হচ্ছে সেইটা। এখানে বাংলাদেশের কাঁচা বাজারে যেমন মাছ, মাংস, সবজি, ফল মূল একসাথে পাওয়া যায়, এখানেও তেমনটাই। এই কাঁচা বাজারে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে যেহেতু এরা ড্রাই ফ্রুট প্রচুর পরিমাণে খায়, সেহেতু ড্রাই ফ্রুটের দোকান, বিশেষ করে উজবেকিস্তান, তাজিকিস্তানের নাগরিকরা ড্রাই ফ্রুট একটু বেশি পছন্দ করে, তাদের জন্য ড্রাই ফ্রুটের দোকান। পাশাপাশি এখানে মাছের দোকান আছে। তো এখানে যেহেতু মাছ তারা তেমন একটা বেশি খায় না, তো ফ্রোজেন মাছটাই বেশি সমুদ্রের। এখানে দেখতে পারবেন সমুদ্র ছাড়াও এখানে বিভিন্ন রকম নদীর মাছ বিক্রি করা হয়। এখানে দেখতে পাবেন যে একটা কমলার দোকান, আঙুর, কমলা, আপেল সব বিক্রি করছে। আসলে এরকমই ফলমূল এইসব জিনিসই এখানে বেশি। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে অনেকগুলো দামের ধারণা দেওয়ার। প্রত্যেকটা জিনিসের দামের আসলে ধারণা দেওয়া সম্ভব না, তারপরও যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করছি, লাইভ দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বিভিন্ন রকমের পিকল। Только покажу, как цена, российская цена и все, да. Спасибо. Да, уже дала. তো তারা বলছে যে তুমি কি ভিডিও করছো, আমি বলছি যে আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে রাশিয়ার দাম কত করে। তো তারা বলছে যে আমি তোমাদেরকে দাম বলতেছি, তারপর বলতেছে আমাদের ভিডিও করো, এরকম। তো এখানে আপনি দেখতে পারবেন যে কমলা, কত সুন্দর কমলা। এটা 150 টাকা, 150 রুবল। এটা বাংলা টাকা 180 টাকার মতন হতে পারে। এখানে মাশরুম দেখতে পারবেন, বেগুন, এখানে ছোট ছোট টমেটো, নিচে এই যে এটা লাউ দেখতে পারবেন, এটাকে বলে কাওয়াস বাংলাদেশে। আপনারা আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি নামটা। তো এখানে দেখতে পারবেন যে বিভিন্ন রকমের মাছ আছে, বড় বড় মাছ অনেক। এগুলো হচ্ছে নদীর মাছ। Почему? নিয়ত নিয়ত। এখানে কেউ কেউ বলছে ভিডিও করা যাবে না, আমি বললাম যে কেন, তারা বলে এই সেই সমস্যা। তারপরে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকে ব্যবসা করে অনেকভাবে। এটা হচ্ছে 145 রুবল করে ফুলকপি, পাতাকপি মাত্র 58 রুবল করে, তাতে বাংলা টাকায় 70 থেকে 80 বাংলাদেশি টাকা হবে, সেটা ফুলকপি। এখানে একটু ছোটটা সেটা 100 টাকা করে কেজি। এখানেও বিভিন্ন রকমের ফলের দোকান, স্ট্রবেরি, এখানে অনেকে ফল কিনছে, আম থেকে শুরু করে বিভিন্ন রকমের। এখানে স্ট্রবেরি বিক্রি করছে, ড্রাগন ফল, বিভিন্ন রকমের কমলা। এখানে ছোট কমলা বিক্রি করছে। আম 200 টাকা কেজি। এখানে দেখবেন অ্যাভোকাডো আছে, অ্যাভোকাডো হচ্ছে 100 রুবল 4টা। এখানে লেখা আছে যে 4টা 100 রুবল। এইভাবেই এই হচ্ছে বাজার। মোটামুটি তুলনামূলক সুন্দর একটি রাশিয়ার বাজার। দেখুন যে অনেক ব্যস্ত বাজার। আর এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এখানে রাশিয়ানদের থেকে উজবেকিস্তান, তাজিকিস্তান বা কিরগিজস্তান আশেপাশের যে দেশগুলো আছে, এই দেশগুলোর যে নাগরিক, তারাই মূলত এখানে বেশি ব্যবসা করে। তারাই মূলত ব্যবসা করে আসলে। আর রাশিয়ানরা কিনতে আসে এখানে। রাশিয়ানরা এরকম ব্যবসা খুবই কম করে এই দেশে,
আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি রাশিয়ার ব্যাপারে, সেটা হচ্ছে যে রাশিয়াতে যত রকমের অড যে জবগুলো আছে, সেটা বলতে পারেন আপনি ডেলিভারি, ক্লিনিং বা বিভিন্ন রকমের যেই জবগুলো আছে অড জব, সেই অড জবগুলো আশেপাশের দেশের যে নাগরিকরা, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, এই সব দেশের নাগরিকরা এই কাজগুলো মূলত করে, ট্যাক্সি চালক বা বিভিন্ন রকমের এই সব ছোট ছোট ব্যবসা। আর রাশিয়ানরা মূলত সরকারি যেই জবগুলো সেগুলো বেশি করে, যেহেতু রাশিয়ার জনসংখ্যা এত বেশি নয়। রাশিয়া খুবই একটা বিশাল দেশ এবং এর জনসংখ্যা হচ্ছে 14 কোটির মতন। তো সেই ক্ষেত্রে রাশিয়াতে আসলে তেমন এইসব কাজ করার মতন মস্কো শহরে আর তেমন রাশিয়াতে ওই রকম জনসংখ্যা নেই। তো এই আশেপাশের মানুষগুলো, আশেপাশের দেশের মানুষগুলো এই দেশে এসে কাজ করে এবং তাদের দেশে বেতন আসলে খুবই কম, রাশিয়ার তুলনামূলক বেতনটা একটু বেশি। যদি আমি একটা উদাহরণ দেই, যদি একটা লোক উজবেকিস্তানে 30,000 বাংলাদেশি টাকা, আমি উদাহরণ দিচ্ছি, 30,000 বাংলাদেশি টাকা যদি সে বেতন পায়, সে সেম কাজ করে রাশিয়াতে 70 থেকে 80,000 বা 1 লাখ টাকা সে ইনকাম করতে পারবে। তো অবশ্যই তার জন্য এটা ভালো একটা অপরচুনিটি, আর তাদের জন্য ভিসা এত জটিল কোনো বিষয় না, তাই তারা এখানে চলে আসে এবং এখানে কাজকর্ম করে। তো আপনাদেরকে আমি বাজারটা ঘুরে ঘুরে দেখানোর পাশাপাশি কিছু তথ্য প্রদান করলাম। এখানে অনেক রাশিয়ান মানুষজন আছে, অনেকেই হয়তো বা ক্যামেরা পছন্দ করেন না, বিশেষ করে যারা ওল্ড মহিলারা বা ওল্ড যে মানুষগুলো আছে, তারা যেহেতু সোভিয়েত ইউনিয়নের আমলের বা তারা একটু ওল্ড চিন্তা ভাবনা নিয়ে থাকে, তাই তারা ক্যামেরা বিশেষ করে পছন্দ করে না তেমন একটা। আর কিন্তু যে রাশিয়ার যে ইয়াং জেনারেশন আছে, তারা খুবই খুবই ক্যামেরার প্রতি অবজেসড, তারা ক্যামেরা খুবই পছন্দ করে। তার আমি যদি এখানে ভিডিও করতাম, ইয়াং জেনারেশনের যে ছেলে মেয়েগুলো তারা যদি থাকতো, তারা ডেফিনেটলি আমার ক্যামেরা দেখে হাই বা তারা কাছে আসতো, কথা বলার চেষ্টা করতো, এরকম করার চেষ্টা করতো। তো আমি এই পুরো বাজারটাই আপনাদেরকে অলমোস্ট ঘুরে দেখালাম। এই হচ্ছে বাজারটা। বিভিন্ন জিনিসের দাম হয়তো বা সব দাম আপনাদেরকে দেখানো পসিবল না, এখানে আমি ক্যামেরা ধরেছি, আপনারা চাইলে দামটা দেখে নিতে পারেন। স্পেসিফিক্যালি যদি আমি সবগুলোর দাম বলতে যাই তাহলে আপনাদেরও বিরক্ত লাগবে। আমি যেগুলো কমন জিনিস, সেই কমন জিনিসগুলোর দাম বলার চেষ্টা করেছি। এদিকে দেখুন, সব একই রকমের প্রায় ফলের দোকান। এটা একটা আনারের দোকান বা ডালিম আনার যেটাই বলেন, সেটা জুস করে বিক্রি করছে। আপনার সামনেই তারা আপনাকে জুস বানিয়ে দিবে। তুলনামূলক দাম এখানে খুবই কম মস্কোর যে কোনো দোকানের তুলনায়। তো এই হচ্ছে আমার ভিডিও, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম রাশিয়ার বাজার সম্বন্ধে, বিশেষ করে যে পাইকারি কাঁচা বাজার সম্বন্ধে। তো আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালোই থাকবেন, আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার, দেরি না করার। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।